ভগবান বলে যে কিছু আছে, আমি আর বিশ্বাস করি না। আমি ভগবানের উপর অনেক বিশ্বাস রেখেছি, কিন্তু সেই বিশ্বাস ভগবান রাখেনি। ৩ বছর আগে আমাদের কাছ থেকে আমাদের বাবার সুখটা কেড়ে নিয়েছে, এখন আবার আমাদের কাছ থেকে আমাদের মার সুখটাও কেড়ে নিতে চাইছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরা যে বেশ ভালো রয়েছি তা কিন্তু নয়, কারণ আপনারা কম বেশি সকলেই জানেন যে মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে না হয়েছে আপনাদের সাথে সবটাই শেয়ার করব। মায়ের যেদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিনকে তো কোনো রকম ভিডিও আপলোড দিতে পারিনি, তো সেই কারণে একদিন ছাড়া ছাড়া ভিডিওগুলো আপলোড দিচ্ছি। আজকের এই দিনটা ছিল সোমবার, কিন্তু আমি ভিডিওটা আপলোড দিচ্ছি বুধবারকে। এখন ঘড়ির কাঁটায় সকালে 8:30 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। শ্রাবণ মাসের প্রথম দিকেই রয়েছে আমাদের বিবাহ বার্ষিকী, তো সেই কারণে বিশেষ করে ভাবছিলাম যে শ্রাবণ মাসের প্রথম সোমবারেই মহাদেবের ঘরে পুজোটা দিয়ে আসবো। তো যেমন ভাবা তেমন কাজ, কালকেই কিন্তু সব কিছু নিয়ে চলে এসেছি পুজোর 7 তারে। এই মুহূর্তে স্নান করে পরে শাড়িটাও পরে নিয়েছি। একটা আলতা পরে শাড়ি পরেছি, তার সঙ্গে একটা সুন্দর লাল ব্লাউজ পরেছি। এদিকে আমাদের মহাদেবের ঘরে পুজো করানোর জন্য আলো চাল লাগে, আর টুকিটাকি যা প্রয়োজন সব কিছু আমি দোকান থেকে নিয়ে চলে এসেছি। তো আলো চালগুলো যেহেতু আমাদের বাড়িতেই ছিল, তো সেই কারণে আলো চালগুলো আর নিয়ে এলাম না। কালকে বিকালে পুজোর স্বাদগুলো আনা করিয়েছিলাম। আমি কিন্তু জানি না যে সোমবারের ঘরে পুজোর সাথে কি কি লাগে। আমি একটা ভাইকে দিয়ে আনা করিয়েছিলাম, ওকে বলেই দিয়েছিলাম যে দোকানদারকে বলবি সোমবারের পুজোতে যা যা লাগে তুমি সব কিছুই দিয়ে দাও। এইদিকে পুজোর সাথের মধ্যে দিয়েছে 2টো মতো কলা, 2টো মতো মন্ডা, একটা মতো পইতে, একটা মতো গাঁজা আর কলকে, একটা মতো দিয়েছে চেরির প্যাকেট, যে 10 টাকার চেরির প্যাকেটগুলো হয় ওগুলো একটা দিয়েছে, আর এদিকে দিয়েছে একটা মতো খেজুরের প্যাকেট, যেগুলো 10 টাকার খেজুরগুলো হয় এগুলোই দিয়েছে। আর কিন্তু বাড়তি কোনো কিছুই দেয়নি। আমার এই সোমবারের ঘরের পুজোর সাথের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, আর সেই ভুলটাকে আশা করছি ধরিয়ে দেবেন। যাই হোক, এদিকে চেরিগুলো একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ মহাদেবের ঘরে যদি কোনো বাচ্চা আরে থাকে তাদেরকে তাহলে প্রসাদ দিতে পাবো। গোটা জিনিস, আবার এই 10 টাকার প্যাকেটের জিনিস বেশ অল্পখানি দেখায়, তো যদি দুভাগ করে নিই তাহলে জিনিসটা একটুখানি বাড়বে। কারণ 3টে 4টে যদি বাচ্চা ছেড়ে থাকে বা রাস্তাতে আস্তে আস্তেও যদি কাউকে দিতে হয়, তাহলে আমার মনটার তৃপ্তি হবে যে না, সবাইকে প্রসাদটা দিতে পেরেছি। যাই হোক, এদিকে চেরি আর খেজুরটা তো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এদিকে আতপ চালটাও দিয়ে দিয়েছি। আতপ চালের মধ্যে 4টে মতো ধূপ দিয়েছি আর 16 আনা দিয়ে দিয়েছি। এদিকে তো আমার পুজোর স্বাদ করা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এই মুহূর্তে যাচ্ছি বেলপাতা তোলার জন্য। আমাদের বাড়ির সামনেই একটা বেলগাছ রয়েছে, বলতে পারেন এটা আমাদের নিজেদেরই বেলগাছ। তো এই বেলগাছটার সামনেতে দেখছি বেশ অনেকগুলো কচি কচি পাতা রয়েছে। ওই সাইডটিতে আর গেলাম না, ওই সাইডে প্রচুর পরিমাণে নোংরা রয়েছে। তো সেই কারণে এই সামনের দিক থেকেই জটা পাচ্ছি তুলে নিচ্ছি। খুব বেশি দরকার নেই, বেলপাতা নিয়ে যেতে হয় বলেই কটা মতো তুলছি। সামনের দিকটা দেখছি আবার খুব একটা বেশি বড় বড় পাতাগুলো নেই, ওই কচি কচি মতো রয়েছে, ওই কটা মতনই নিয়ে নিলাম, খুব একটা বেশি তুললাম না। যাই হোক, ওইদিকে বেলপাতাটা তুলে এনে এদিকে ঠাকুর থানার একটা ফুল ছিল, এই ফুলগুলো তুলে নিলাম। এই মুহূর্তে আমার এই ফুলটার কি নাম মনে পড়ছে না, আশা করছি ওই কলকারে কিছু একটা ফুল বলে। আমি যতটুকু শুনেছি বা যতটুকু জানি, এই ফুলটা মহাদেবের ভীষণ পছন্দের ফুল। আমাদের গ্রামে যখন বিয়ে হয় তখন কিন্তু এই ফুলটার একটা করে মালা করা হয়, তারপরে বরকে আর বউকে দেওয়া হয়। যতই দামি দামি মালা আসুক না কেন, এই দুটো মালা আমাদের করাই হবে। হয়তো আমাদের গ্রামে বলে নয়, এটা হয়তো একটা দুটো গ্রামে রয়েইছে। যাই হোক, 2-3 জায়গা থেকে ফুল জোগাড় করে পরে এই মুহূর্তে আমি, মা আর সোনামা 3জনে বেরিয়ে গিয়েছি পুজোর জন্য। এখন ঘড়ির কাঁটা ওই 9টা 10-15 মতো বাজবে। এই মুহূর্তে আমরা বেরিয়েছি। বামুন কাকুকে ফোন করেছিলাম, বামুন কাকু বললো যে 9:30 মতো বাজবে, ওই রকম টাইমে ঢুকে যাব। তো সেই কারণে ভাবলাম যে আমরা একটু এগিয়ে যাই, কারণ ঘি, মধু, গঙ্গা জল নাকি এই 3টেও নিতে হয়। তো দিদা বলেছিল মাকে যে ওগুলো আমি দিয়ে দেবো, আমার বাড়িকেই চলে আসবি। তো সেই কারণে বিশেষ করে দিদার বাড়িকেই যাচ্ছি। আর মায়ের বাড়িতেও একবার ঢুকেছিলাম, কারণ মা আবার এদিকে দুধটা নিয়ে রেখেছিল, তো দুধটাও নিয়ে নিয়েছি মায়ের বাড়ি থেকে। বাড়ির থেকে মহাদেবের ঘর মিনিমাম যেতে 5-10 মিনিট লাগবে হেঁটে হেঁটে, তো সেই কারণে একটু আগে থেকে বেরোলাম। আবার বলছি যে দিদার বাড়িতে যাব, তো সেই কারণে বিশেষ করে বেরোলাম আগের থেকে। এসে দেখুন, আপনার সাথে গল্প করতে করতে আমরা কিন্তু একদম কাছে পৌঁছে গিয়েছি। এই যে আটচালাটা দেখছেন, এইটাই হচ্ছে আমাদের মহাদেবের ঘর। তো যাই হোক, এখন ওইদিকে কিন্তু যাব না, এখন যাব আমরা সোজা একদম দিদার বাড়িতে। দিদার বাড়িতে সব স্বাদ নিয়ে এসে পরে একেবারেই মহাদেবের ঘরে ঢুকবো। যাই হোক, এই মুহূর্তে দিদার বাড়িতেও চলে এসেছি। দিদা এদিকে ঘি, মধু, গঙ্গা জল সবকিছু ঠিক করে দিচ্ছে। দিদাও গিয়েছিল আজকে মহাদেবের ঘরে পুজো করাতে, দিদার পুজো করানো হয়ে গিয়েছে। দিদাদের রয়েছে আমাদের গ্রামের বামুন ঠাকুর, কিন্তু আমাদের বামুন ঠাকুর তো আমাদের পাশের গ্রামে, তো সেই কারণে আসতে একটুখানি দেরি করছে। যাই হোক, এদিকে দিদা আমাদেরকে ঘি, মধু, গঙ্গা জল সবকিছু দিয়ে দিয়েছে।
এই মুহূর্তে আমরা আসছি। আমাদের পাড়ার একে একে একটা দুটো মানুষ সকলেই আসছে। আমাদের পাড়ার পুজোগুলো ওই যে পাশের গ্রামের কাকুই করাবে। যাই হোক, ভিতরে দেখলাম যে 4টে থেকে 5টা মতো পুজো করানোর সব কিছুই স্বাদ রয়েছে। তো আমাদের স্বাদগুলো বাইরেই রাখতে বললো, কারণ ওদের বামুন ঠাকুর আলাদা আর আমাদের বামুন ঠাকুর আলাদা। যে আমাদের পাড়ার কিন্তু বেশ কটা মহিলা চলে এসেছে, আর কিছু কিছু আছে ওরা আসতে একটু দেরি করছে। বামুন ঠাকুর যদি চলে আসে প্রথমে আমাদেরগুলো পুজো করিয়ে নেবে, তারপরে পরে যারা আসবে তাদেরগুলো আবারও করাবে। এখন ঘড়ির কাঁটায় ওই 10টা মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। আর বাইরে বেরিয়েই আমাকে মা ডাকছে যে খেপি দেখে যা সোনামা কি করছে। এসে পরেই দেখছি সোনামা আমার চারিদিকে প্রণাম করে বেড়াচ্ছে। ভগবানের যে কী লীলা আমি কিছুই জানি না। একটা বাচ্চা ছেলে তাকে প্রণাম করছে, একটা বাচ্চা ছেলেও যায় যে তার মাম্মাম সুস্থ থাকুক, কারণ তার মাম্মাম যে তাকে কতটা ভালোবাসে সেটা হয়তো ভগবান জানে না। তার কারণ আপনারা হয়তো সকলেই জানেন, আমি পোস্ট করেছিলাম যে আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই ভিডিওটা ছাড়ছি আমি বুধবার দিন। মায়ের অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওই সোমবার দিন, মানে এই যে আজকের দিনেই। সোমবারে আমার সাথে পুজো করিয়ে এসে পরে যে রান্না করেছে, রান্না করে খাবার খেয়ে একটা জায়গায় যাচ্ছিল, ওই তখনই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আজ থেকে আমার মনে হচ্ছে ভগবান বলে কোনো কিছুই নেই। মা ভগবানের পুজো দিয়ে যাওয়ার পরেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। ভগবান তো আমার বাবার সুখটা কেড়ে নিয়েছে, আবার মা সুখটাও কেড়ে নিতে বসেছে। এখন ঘড়ির কাঁটায় ওই 11টার মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু রান্না বান্না সব কিছুই কমপ্লিট। দিদিভাই সব কিছুই করে রেখেছিল, শেষকালে একটা তরকারি হলো, ওইটাই শুধুমাত্র করলাম। ওইটা ভিডিও শ্যুট করেছিলাম, তবে ওইটা আর শেয়ার করতে ইচ্ছা করলো না, কারণ ভয়েস দিতে আর ইচ্ছাই করছে না। আপনাদের ভালোবাসার জন্য আমি যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি, তবে সবটা আর দিতে ইচ্ছা করছে না, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেলে আমার আর ভয়েস দেওয়ার ইচ্ছা যাচ্ছে না। আর এখন আমার উপর দিকে অনেকটাই চাপ চলছে, সব দিকে হ্যান্ডেল করতে হচ্ছে, তো সেই কারণে একটু বেশিই কষ্ট হয়ে যাচ্ছে। যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যাই হোক, এই মুহূর্তে রান্না বান্না হয়ে গিয়েছে। ওই রান্নাবান্নার বাসনপত্রগুলো যেগুলো ছিল ওগুলো এই মুহূর্তে ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকেও কিন্তু মায়ের বাড়িতে নেমন্ত্রণ রয়েছে, মানে যেদিনকে সোমবার ছিল, তো সেই কারণে আজকে মায়ের বাড়িতেই খেতে যাব। আজকে যেহেতু নিরামিষ খাবো, তো সেই কারণে বিশেষ করে মায়ের বাড়িতেই খেতে যাব। যাই হোক, এইদিকে তরকারিটা চাপিয়ে দিয়ে ওইদিকে গিয়েছিলাম বাসনপত্রগুলো ধোয়ার জন্য। এইদিকে এসে পরে দেখছি তরকারিটা কিন্তু বেশ ভালো মতো ফুটে গিয়েছে। এই মুহূর্তে তরকারিটা দুটো জায়গায় করে নামিয়ে দেবো। একটা রাতের জন্য নামিয়ে নেব, আর একটা দুপুরের জন্য নামিয়ে নেব। আর আজকে তরকারিটা কিন্তু নিরামিষই করেছি, আজকে কিন্তু আমিষ তরকারি করিনি। যাই হোক, ওইদিকে তরকারিটা নামিয়ে পরে এরপরে উনুনের নাতাটা দিয়ে দেবো। উনুনের নাতাটা দিয়ে পরে সোনামাকে নিয়ে যাব মায়ের বাড়িতে, কারণ সোনামা আজকে বেশ অনেকক্ষণ হলো খেয়েছে। তবে এসে পরে আবার ঠাকুমার সাথে 2-3 খাবল মুড়ি খেয়েছে। তবে ওতে তো আর পেট ভরবে না, ও তো বাচ্চা ছেলে, একবার যদি টয়লেট করে দেয় তাহলে ওর পেটটা একদম খালি হয়ে যাবে। তো সেই কারণে এই নাতাটা দিয়ে দিই, তারপরে যাব সোনামাকে খাবার খাওয়ানোর জন্য। এখন ঘড়ির কাঁটায় ওই 12:30টার মতো বাজবে। এই মুহূর্তে আমি মায়ের বাড়িতে এসে খাবার খেতে বসেছি। আমি মায়ের বাড়ি এসেছি ওই 12:45টার মতো বাজবে, ওই রকম টাইমে। সবার প্রথম এসে পরে আমার সোনামাকে খাইয়ে দিয়েছি। ওই কোনো রকমে 1-2 খাবল খেয়েছে। ওই যে ডালটা দেখছেন, ওই ডালটা দিয়ে তবুও তৃপ্তি সহকারে 2 খাবল খেয়েছে। আজকে মায়ের মেনুর মধ্যে করেছিল কচু ভাতে, ভেন্ডি ভাতে, বেসন বড়ায় চাল দেওয়া, আর সব সবজি দিয়ে একটা বেশ চাপচাপ ডাল। এই মুহূর্তে খাবার খেয়ে বাড়ি ফিরছি। আজকে সোনামা সকালে বেশ অনেকক্ষণ উঠেছিল, তো সেই কারণে সোনামা মায়ের কোলে ঘুমিয়ে গিয়েছিল। ঘুমন্ত অবস্থাতেই সোনামাকে নিয়ে পরে বাড়ি যাচ্ছি, যেয়ে পরে সোনামাকে শুইয়ে দেবো। মায়ের কি হয়েছে না হয়েছে, কিভাবে হয়েছে, আপনাদেরকে কালকের ভিডিওতে সবটা ক্লিয়ার করে বলবো।